প্রথমে একটা ব্যাটার বানিয়ে নিব। তার জন্য সমপরিমাণ কর্নফ্লোর আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি প্রয়োজন মতন লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, গরম মশলা পাউডার, গোলমরিচ পাউডার, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, ধনেপাতা কারি পাতা কুচি আর অল্প একটু দই দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, সেখান থেকে 1 হাতা তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে। এখানে কিছুটা ব্রোকলি নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলিকে গরম জলে একটু লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে জলটা ফেলে একদম শুকনো করে রেখেছি। সেগুলিকে এবার ব্যাটারের মধ্যে দিয়ে এরকমভাবে ব্যাটারের মধ্যে কোট করে করে সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদিকটা হয়ে গেলে পরে উল্টে পাল্টে সব দিকগুলোকে লাল লাল কড়া কড়া করে ভেজে ভেজে তুলে নিচ্ছি। এই পকোড়াগুলিকে ডবল ফ্রাই করতে হবে। সবগুলো যখন হয়ে যাবে তখন আর একবার আপনারা সবগুলোকে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেবেন, এতে করে না মুচমুচে থাকবে। আমি একবারই দেখালাম, টাইমটা কম তাই। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি আমাদের ব্রোকলি 65। এবার একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ওপরটা কত মুচমুচে শক্ত করা আর ভেতরটা কিন্তু নরম। বিকেলবেলায় গরম গরম চায়ের সাথে এইরকম সসে ডুবিয়ে 65 কিন্তু দারুণ লাগবে খেতে।